নমস্কার বন্ধুরা, আজকে আমি দই ফুচকা করব। তার জন্য আলু সিদ্ধ বসিয়েছি। বানানোর জন্য সুজি নিয়েছি, দেখুন। এবার সুজি নিয়েছি, এবার এর ভেতরে আমি ময়দা দেবো। সুজিটা বেশি দেবো, ময়দাটা কম দেবো। ময়দাটা কম দেবো, সুজিটা বেশি থাকবে। আর আমি ময়দা দেবো, ময়দা দিলাম। এবার দেবে একটু খাবার সোডা, সামান্য একটু খাবার সোডা দিচ্ছি, দেখুন। আর দেবে একটু সাদা তেল। এটাকে আমি গরম জল দিয়ে মাখবো। গরম জল দিয়ে এটাকে আমি একটা ড্রো করে দিচ্ছি। এটা দিয়ে একটু শুকনো গরম জল করে মেখে আমি আসছি। মেখেছি, এবার ওপর একটু তেল দিয়ে রেখে রেস্টে রাখবো। তেঁতুলের চাটনি বানাবো, তো তার জন্য দেখুন সাদা তেল দিলাম কিছুটা। গরম হবে তেলটা, গরম হয়েছে। এর ভিতরে আমি এই যে তেঁতুলের করা আছে, মানে ভিজিয়ে এটাকে ছেঁকে নিয়েছি, আমি এটা দিয়ে দেবো। আর এর ভিতরে আমি 1 চামচের মতো নুন দিলাম। হবে চাটনিটা টক টক মিষ্টি মিষ্টি। একটু ফুটলে, একটু হালকা ঘন হয়ে আসলে আমি দেবো এই যে ভাজা গুঁড়ো মশলাটা দেবো, যেটা আমি বানিয়েছি। এই যে শুকনো লঙ্কা, মৌরি আর ধনে জিরে ভেজে এটা গুঁড়ো করেছি, এটা আমি কিছুটা দেবো, 1 চামচের মতন দেবো। এই মশলাটা আমি 1 চামচের মতো, একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে চাটনিটা। খুব সুন্দর একটা সেন্টও আসে। চাটনিটা আমার হয়ে এসছে, দেখুন। ঠান্ডা হয়ে গেলে না ঘন হয়ে যাবে। রেডি করব, তো তার জন্য আমি ধনেপাতা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। আর দেব লেবু, এই 1 টুকরোর মতন লেবু দেব। টকদইয়ের মধ্যে লেবুটা দিয়ে দেব। তারপরে দেবে একটু গোলমরিচের গুঁড়ো, যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর দেবে যে ভাজা মশলাটা, শুকনো লঙ্কা, মৌরি, ধনে, এসব ভাজা মশলাটা একটু দিয়ে দেবো। এটাকে আর নুন দেবো, এই যে 1 চামচের মতো নুন দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এবার আমি ফ্রিজে রেখে দেবো ভালো করে ফাটিয়ে। তো আমি আলুটাকে মাখবো, তার জন্য আমি নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো যে কাঁচা লঙ্কাটা, কাঁচা লঙ্কা কুচিটা দেবো, লেবু দেবো। এবার আমি দেবো সেই ভাজা মশলাটা, যে সেই ভাজা মশলাটা দেবো 1 চামচ, আর দেবো 1/2 চামচের মতো।
আর দেবো ধনে পাতা কুচি একটু দিয়ে দেবো। এবার আমি মেখে নিই, তারপরে আসছি। দেখুন কত সুন্দর ফুলছে ফুচকাগুলো। পুরো সব ভেজে নিয়ে আসছি আমি। হ্যাঁ, কী সুন্দর দেখুন প্রত্যেকটা কী সুন্দর ফুলছে। এই যে সবগুলো কীরকম ফুলছে দেখুন, কত সুন্দর। দেওয়ার সঙ্গে সঙ্গে মেখে একটু টাইম রেখে দিলে এরকম ফুলবে। 2 ঘন্টার মতন আমি রেখেছিলাম মেখে। ফুচকাটা রেডি করবো। দেখুন কী সুন্দর খাস্তা হয়েছে এই যে ফুচকাটা। এবার এর ভেতরে আমি একটু করে আলু দেবো। আলু দেবো। এবার দেবো চাটনি, ওর মধ্যে একটু এই যে চাটনিটা দেবো, তেঁতুলের চাটনিটা দেবো। তারপরে দেবো দই, এই যে সব করে দই আছে, দইটা দেবো। দইয়ের উপরে আমি গুছিয়ে ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে বাবু, কেমন হয়েছে দেখে মামা। একটা খেয়ে দেখি মা,